আচ্ছা, গল্প যদি সত্যি হয়ে সামনে আসে, ভাবনা যদি আসল জীবনে তাড়া করে বেড়ায়। আচ্ছা, সব গল্পেই তো ভিলেন থাকে, কিন্তু যদি আমি নিজে নিজের গল্পে ভিলেনে পরিণত হয়ে যাই, গল্পের চরিত্র যদি বাস্তবে হানা দেয় নতুন রূপে। অভিরূপ বাবু, ও আমার বন্ধু রিতম। ও শর্ট ফিল্ম বানাবে বলে ভাবছে। আপনি তো গল্প লেখালেখি করেন, তো তাই ওকে আপনার কাছে নিয়ে এসেছি, যদি কিছু সাহায্য করতে পারেন। আচ্ছা, শর্ট ফিল্ম তো। আপনি ঠিক কেমন গল্প চাইছেন? গল্প, রহস্য, আসলে মানুষের মনের যে একটা গভীরতা, সেটা নিয়েও কিছু। তা আপনি কি আমাদের এই গল্পের স্ক্রিপ্ট লিখে দিতে পারবেন? গল্প তো অনেক আছে, শুধু জাগানোর অপেক্ষা। তোমরা একটু বসো। এই রিত, দেখ, ওনার লেখা গল্প আছে এখানে। ওই দেখি, এটা তো বেশ রহস্যজনক। আসলে ওনাকে প্রথমবার দেখার পরে আমার একটু অদ্ভুত রকম মনে হয়। মানুষের ভেতরে অনেক সময় অনেক রহস্য লুকিয়ে থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। এই তো ব্যস্ততার মধ্যে আসতে হলো আমাকে একটু আর কি। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ চলো, আসুন। এই যে বসুন, এখানে বসুন। আচ্ছা অভিরূপ বাবু, আমি যেটা বলছিলাম, বলুন। আমার গল্পের স্ক্রিপ্টটা ঠিক কত দূরে গেল? অন্তিম পর্যায়ে বলতে পারেন, শুধু দৃষ্টিনন্দন করাটাই সময়ের অপেক্ষা। হ্যাঁ, আবার এদিকে সময়ের অবসান যত তাড়াতাড়ি ঘটবে ততই আমার জন্য ভালো। আচ্ছা ঠিক কতটা সময় লাগতে পারে? কিছুটা সময়, কিছুটা মুহূর্ত, আর অল্প কদিন। আচ্ছা, আপনি কি আমার আরেকটা উপকার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলুন। আচ্ছা, আপনি বললেন না শেষ পর্যায়ে, যদি সম্ভব হয় আপনি কি আজকের মধ্যেই আমাকে পুরো স্ক্রিপ্টটা লিখে দিতে পারবেন? বেমানান কবিতায় চরিত্র পাবে না, তবু লিখি দিশেহারা মনে। কলম তো অত শত ভাবে না, শুধু বসে থাকে অকারণে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু আসি। রিতম বাবু, রিতম বাবু, হ্যাঁ। এই যে স্ক্রিপ্ট, এই যে শেষের কথা। আচ্ছা অভিরূপ বাবু, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো একটা কাজ করুন না, আপনি এটা কমপ্লিট করে নিহারিকার হাতে দিয়ে দিবেন, আমি ওর থেকে কালকে নিয়ে নিই। তবে আমি আজকে উঠি। অবশ্যই। তোমরা আসল, হয়তো হ্যাঁ, হয়তো না, হতেই পারে তোমরা যে গল্প বলছো
তোমরা সেটারই অংশ। কে বলতে পারে তোমরাই গল্পটা, বা গল্পটাতেই তোমরা? তুমি? হ্যাঁ, আমি। চিনতে পারলে? না চিনতে পারার কি আছে? কিছুটা বদলে গেছে হয়তো, সময়ের সাথে সাথে মানুষ তো বদলাই। সে তো বদলায় সবকিছু, কিছু কিছু জিনিস তো ভোলাও যায় না, আবার কিছু কিছু জিনিস তো বদলেও যায়। সেটাও ঠিক। আচ্ছা যাই হোক, এসো ভিতরে এসো। চলো। চলো ভিতরে গিয়ে বসি আমরা। হুম। বিকালের চাটা আজকে এখানে খেয়েই যাবে। এসো ভেতরে এসে বসো, বসো এখানে। এই সেই ঘরটা আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি। আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সে তো সবকিছু একই আছে, তবে কিছু জিনিস একই থেকেও আবার একই থাকে না। হ্যাঁ, সেটা হতে পারে। তারপরে বলো, তুমি কেমন আছো? চলছে। আচ্ছা রাত্রিকা, তোমার আওয়াজ শুনলে এখনো মনে হয় সেই পুরোনো দিনের ক্যাফের কথা। তুমি গিটার বাজাতে আর আমার গানে এক অচেনা সুর। তোমার সেসব দিনের কথা মনে পড়ে? বসো তুমি, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। যাই হোক, আজকে তাহলে আসি। আচ্ছা, তাহলে আবার কবে দেখা হবে? আর দেখা হয়তো খুব শীঘ্রই। তাহলে আজকে উঠি। অন্ধকার এক সন্ধ্যায় আপা হাতে ধরা ছায়া, বন্ধুর চোখে জ্বলে উঠল শেষ বিশ্বাসের আলোটা। ভুলের ধারালো দাগে রক্ত মেখে যায় আকাশ। আমি আজও শুনি সে নীরব চিৎকার।